নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে রাস্তাতেই ভিডিওটা শুরু করলাম। দেখো আমরা কোথাও বেরিয়েছি। এটা কিন্তু দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা জানতে চাইছো তো? অবশ্যই দেখাবো। দেখানোর জন্যই ভিডিওটা রাস্তাতেই শুরু করেছি। পরের দিন ছিল ভাইফোঁটা, তো ভাবলাম চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মিষ্টিটা নিয়ে আসি। কিন্তু মিষ্টির দোকানে গিয়ে দেখলাম প্রচুর মিষ্টি, মানে প্রায় 65-70 রকমের মিষ্টি করা হয়েছে, কিন্তু সব মিষ্টি এখনও পর্যন্ত লে আউট করা হয়নি। তো মিষ্টির দোকান থেকে আমাদের বলে দেওয়া হলো যে তোমরা রাতের বেলা 10টার পর এসো, তাহলে সব কিছু আইটেম পেয়ে যাবে। তো আমরাও ভাবলাম ঠিক আছে, তখন আরও বেশি হয়তো অপশান পাবো, আরও বেশি চয়েস করতে পারবো। তো চলে এলাম। আমরা দুপুরবেলা যেটা গিয়েছিলাম সেটা আর আমাদের সম্পন্ন হলো না কাজটা। মেয়ে ঘুমাচ্ছিল, সেই ভেবে আমরা ভাবলাম এই এই ফ্রি টাইম দুজনে মিলে ভালো করে চয়েস করতে পারবো। তো ঠিক আছে, মিষ্টি তো কেনা হলো না, কিন্তু আমাদের একটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছি। ওখান থেকে আমরা কিন্তু ব্যাক করে বাড়ি যাইনি। মেয়েরা তো বাড়িতে রয়েছিল, বাবাও ছিল। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি কোথাও থেকে, কিছুক্ষণের জন্য নিজেদের জন্য সময় কাটিয়ে আসি। কারণ এই সময় এখন দুই মেয়ে হয়ে গেছে, এখন তো নিজেদের জন্য একদম সময় কাটানোর মানে হয়ই না। তো হাজব্যান্ডই বললো যে চলো একটু ঘুরে আসি কোথাও, গাড়ি ড্রাইভ করতে করতে আমি চলো। আর আমাদের এখানে তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। গ্রাম যেহেতু, চারিদিক একদম বেশ একদম প্রাকৃতিক পরিবেশ। তো দেখো এই যে জায়গাটা দেখছো, এটা পুরো নিরিবিলি একটা নির্জন জায়গা, গাছপালায় ভর্তি, দুদিকে মাঠ, খুব সুন্দর একটা জায়গা। এইখানেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা রিলস করে কিছুক্ষণ গল্প করে কাটিয়ে এলাম। ভুল হয়েছিল ভেবে আমার হাজব্যান্ড বলল যদি সাথে একটা কোল্ড ড্রিঙ্কস কি কোনো চিপস নিয়ে আসতাম, তাহলে টাইমটা আরও বেশ ভালো মজার কাটানো যেত। কিন্তু অতটা মাথায় ছিল না। আসলে প্ল্যান করে তো যাইনি যে এখানে গিয়ে টাইম কাটিয়ে আসবো, আমরা তো গিয়েছিলাম অন্য কাজে। কিন্তু সেই কাজটা হলো না বলেই আমাদের এই সময়টা কাটানো হলো। তো মানে মিষ্টির দোকানের লোকটাকে তো আমার অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করছে, যাদের জন্য আমরা এই সময়টা কাটাতে পারলাম। তো দেখো কত সুন্দর জায়গা, আর আমাদেরকে কেমন লাগছে বলবে। আমি তো একদম গ্রিন একটা কুর্তি পরেই গেছিলাম। আর এদিকে দেখো বনের মধ্যে কি সুন্দর বনফুল হয়ে আছে, এত সুন্দর রঙগুলো, কালারগুলো খুবই সুন্দর। ফুলটাও খুব সুন্দর। এগুলো কিন্তু সচরাচর কি কারোর চোখে অতটা অ্যাট্রাকটিভ লাগে না, কারণ এতটাই ছোট ছোট। কিন্তু কেউ যদি মানে মন দিয়ে দেখো একটু, তাহলে কিন্তু সত্যিই ভালো লাগবে। মানে খুব ছোট্ট ছোট্ট ফুল একদম ঝোপের মধ্যে হয়ে আছে। আমার তো বেশ চোখ গেল। আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য মানে তুলে নিয়ে চলে এলাম। তোমরা কমেন্টস করে আমাকে বলো কেমন হয়েছে, ফুলগুলো কেমন লাগছে দেখতে। ফুলগুলো চারিদিকে একদম সবুজে ঘেরা, মাঝখানে আমরা, কত মন ফ্রেশ লাগছে, চোখ মন সব ফ্রেশ। ডাক্তার তো বলে যত সবুজের মধ্যে থাকবে চোখ ভালো থাকে। যাদের চোখের প্রবলেম হয়, আমি শুনেছি সবুজ রঙের দিকে তাকালে চোখের মধ্যে অনেক কিছু রিল্যাক্স আসে। তো আমাদের তো সেখানে আমরা পুরো সবুজের মাঝখানে বসে পড়েছি, এরকম একটা ব্যাপার। আর একটা জিনিস তোমাদের দেখায়, দেখো এই ফলগুলো তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু অনেকে চিনতে পারবে। আমরা ছোটোবেলায় এইগুলোকে, এরকম কাঁটা কাঁটা থাকে গায়ের মধ্যে, এইগুলো আমরা তুলতাম, তুলে ব্যাগে আটকে দিতাম, কারো জামায় আটকে দিতাম, কারো চুলে আটকে দিতাম। তো অনেক দিন পর আমি এগুলো দেখতে পেয়েছি। আমি একটা তুলে নিলাম। তো পাশে তো কেউ ছিল না, হাজব্যান্ডই ছিল। হাজব্যান্ডের মাথাতেই একটু চিপকে দিলাম, আর ও আমার এই দুষ্টুমিটা সহ্য করে নিল, জানি না কেন। মনটা ভালো ছিল সেই জন্যই সহ্য করেছে, কারণ এত সুন্দর একটা মানে সময় কাটাচ্ছিলাম, তো সেই জন্য আর রেগে যায়নি। তো চলো ওখান থেকে আবার বাড়ি এসে গেছিলাম মেয়েদের কাছে, মেয়ে ঘুমাচ্ছিল। তারপর রাতের দিকে আবার গেছি। রাত প্রায় তখন 11টার দিকে। দেখো তখনও মিষ্টির দোকানে কতটা ভিড়। ভাইফোঁটার আগের দিন মানে ভর্তি অবস্থা। তো মিষ্টি নিয়ে তারপর বাড়ি চলে এলাম। তো সকালবেলা এবার দেখো ভাইফোঁটার পর্ব শুরু হচ্ছে একে একে। প্রথমেই আমার মেয়ে দুটো দাদাকে ভাইফোঁটা দিয়েছে। তো প্রথম এই যে দাদাটা, এই দাদা, এটা আমার মেয়েরই দাদা। এই দাদা ওর বাড়িতে ফোঁটা নিয়েছে। নর্মালি আমাদের সমস্ত ফোঁটা মন্দিরে হয়। তো মন্দিরেতে সব কিছু কাজই আমাদের মন্দিরে হয়। প্রথমে মেয়ে দেখো, মেয়েকে একটু একটু শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকবারই বলে বলে দিই, কিন্তু মেয়ে প্রত্যেকবারই সব ভুলে ভুলে যায়, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, মেয়ের জন্য সকালবেলা উঠে সব কিছু ব্যবস্থা করে নিয়েছি, নিজে স্নান করে নিয়েছি, আর মেয়েকেও বলেছি আজকে যেন তুমি তাড়াতাড়ি স্নান করে নেবে। দেখো আমার পাশে ছোটো মেয়েও কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে গেছে। ছোটো মেয়ের তো 5 বছর কমপ্লিট হয়নি, সেই জন্য ওকে এখন ফোঁটা দেওয়া যাবে না। যতক্ষণ না 5 বছর কমপ্লিট হচ্ছে কিছুই করা যাবে না। তো মেয়ের তো একটা দাদাকে ফোঁটা দেওয়া সম্পন্ন হলো, এরপর এখনও বাকি রয়েছে। তোমাদেরকেও দেখাবো, তোমরা ভিডিওটায় থাকো, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা ছেড়ে চলে যেও না, পুরোটা দেখো, ভালো লাগবে, কথা দিচ্ছি ভালো লাগবে। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করে দিও। তো চলো দেখি। মেয়ের বাবার মেয়ের সবারই ভাইফোঁটা হয়েছে, আমারই হয়নি, কারণ আমার কোনো তো দাদা নেই। দেখো আবার কি হলো, মেয়ের ইচ্ছা মেয়ের ছোটো বোনকে ফোঁটা দেবে। তো ছোটো বোন তো ভাইয়ের থেকে কম কিছু না, খুবই দুষ্টু। তো সেই জন্য ওকে বসিয়ে কিছু মেয়ের মনের ইচ্ছাটা পূরণ করা হলো। তো দেখো ও তো কিছুই বুঝছে না, ও জানে ওকে নিয়ে কিছু একটা করা হচ্ছে, তো ওর বেশ ভালো লাগছে, তার জন্য দুষ্টুমিও করছে না। বোনকে ফোঁটা দিয়ে বোনকে আশীর্বাদ করে, বোনকে আবার প্রদীপের তাপ দিয়েও মেয়ে আশীর্বাদ করলো, মানে ওর একটা মনের ইচ্ছা পূরণ হলো বলতে পারো। তো তারপর সেদিন তো আবার বৃহস্পতিবারও পড়ে গেছে, বাড়িতে লক্ষ্মী পুজো। তোমরা তো জানো আমি বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি। তো মেয়ের ভাইফোঁটাটা হয়ে যাওয়ার পর, এক দফা ভাইফোঁটা হয়ে যাওয়ার পর আমি লক্ষ্মী পুজোটা সেরে নিলাম। লক্ষ্মী পুজোর দিন আমি জানো বাড়িতে চারিদিকে ধুনো দিই, তো সেটাই করছিলাম। এরপর আমার হাজব্যান্ডের পালা। হাজব্যান্ডের এই যে দিদি এসেছে, হাজব্যান্ডের এটা হচ্ছে এমন একটা দিদি যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি বলবো, মানে নিজের রক্তের সম্পর্কের কোনো দিদি হলে সেও মনে হয় এইভাবে ভাইয়ের জন্য করতে পারতো না, যেভাবে মানে এই দিদি পাশে থাকে আমাদের। সমস্ত মানে কি বলবো, নিজের কর্তব্য নিজের ডিউটি একটা ভাইয়ের প্রতি যা যা থাকে দিদি তাই তাই পালন করে, এরকম একটা ব্যাপার। তো ভাইকে দেখো প্রত্যেক বছর না খেয়ে ফোঁটা দিতে আসবে, যে যেখানেই থাকুক। মানে আমরা না থাকলেও, আমার হাজব্যান্ড না থাকলেও হাজব্যান্ডের জন্য কিন্তু জিনিসটা দিয়ে যায়, মানে ফোঁটা হিসাবে যে মিষ্টিটা সেটা আমার হাতেও প্রত্যেক বছর দিয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো খুবই ভালো, ভাইফোঁটার দিনটা বেশ ভালোভাবেই কাটলো, প্রত্যেকের ভাইফোঁটা করে, শুধু আমারটাই হলো না। তো চলো এবার মেয়ের মন্দিরে একবার ভাইফোঁটা হবে, সেখানেই যাচ্ছি। তোমাদের বলেছি যে আমাদের মন্দিরেই সব কিছু হয়, কারণ মন্দিরে আমাদের মা দুর্গার সামনে যা কিছু শুভ কাজ হবে সেইখানেই সম্পন্ন হবে। এমনকি বিয়ে, যদি কোনো ছেলের বিয়ে হয় সেটা এখানে হবে, যদি কোনো মেয়ের বিয়ে হয় সেটাও এখানে হবে। মানে মেয়ের বিয়ে তো নর্মালি মেয়েদের বাড়িতে হয়, সেটা ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ছেলের বিয়েটাও হয়। মানে আমি কিন্তু আমার বাপের বাড়িতে ওখানে আমার বিয়ে হয়ে এখানে এসেছি এরকম না, আমার ওখানে কিছুটা নিয়মপালা হয়েছে, তারপর এখানে মা দুর্গার সামনে বাকি বিয়েটা সম্পন্ন হয়েছে। এটাই এদের বাড়ির নিয়ম, এরা এই দুর্গা মার মন্দিরটাকে সেইভাবেই মানে মেনে চলে। তো দেখো মন্দিরে এসে গেছি, মন্দিরে সবাই রেডি হয়ে গেছে, বাকি যে বোন যারা ছিল মানে আমার জায়ের মেয়ে, জায়ের ছেলে, তারা এবার সবাই রেডি হয়ে গেছে, সবাই একে অপরকে ফোঁটা দেবে, আশীর্বাদ করবে। দেখো সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর আমরা তো ওদেরকে মানে সাথে আছি, শাঁখ বাজানোর জন্য, ভিডিও করে দেওয়ার জন্য পাশে রয়েছি। দেখো মন্দিরটা পুরো খালি খালি লাগছে, কয়েকদিন আগে একদম ভরপুর ভরা ছিল, আর এখন কি অবস্থা দেখো, মনটা খারাপ লাগছে। আর এদিকে দেখো মেয়ের যে দিদি, সে ফোঁটা দিচ্ছে একজনকে, তারপর আবার এই দাদাকে ফোঁটা দেবে। আগে শুনেছি এই মন্দিরে, আমার হাজব্যান্ডরা গল্প করে, এখানে তখন অনেক দিদি, আমার হাজব্যান্ডের যে দিদিদের ব্যাচ সেগুলো প্রচুর দিদি, মানে আমার ননদের যে ব্যাচটা সেটা অনেকজন। তো তারা যখন একসাথে এই মন্দিরেতে ফোঁটা দিত, পুরো লাইন পড়ে যেত, মন্দিরে একদম গমগম করতো, কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। এখন অনেক মানুষ কমে গেছে, সবাই এখানে থাকে না, অনেকে বেশিরভাগ মানুষই বাইরে চলে গেছে, কেউ কর্মক্ষেত্র হিসাবে চলে গেছে, কেউ নিজের সুবিধার্থে, কারণ গ্রামেতে অনেক কিছু সুবিধা কম, সেই জন্য। কিন্তু যারা রয়ে গেছে তারা রয়ে গেছে, তো তারাই এই সব কিছু রিচুয়ালস সব কিছু মেনটেন করে চলেছে। বাকি যারা বাইরে আছে তারা কখনো কখনো তাদের মন মতো আসে, যখন তাদের মনে হয়, সময় সুযোগ হয়, তারপর যখন মানে বেশিরভাগটাই বাইরে থাকে।
তো এই জন্য মানুষও কম, লোকজনও কম, আনন্দ উৎসবের উচ্ছ্বাসটাও কমে গেছে এখন। তবে যে রীতি যেটা আমরা কিন্তু মেনে চলে আসছি, আমরা কিন্তু সেই নিয়মটা যেরকম আগে চলতো যারা মানার তারা কিন্তু মেনে আসছে। তো দেখো এবার আমার মেয়ে ফোঁটা দিচ্ছে। এখানেও মেয়েকে শিখিয়ে দিতে হচ্ছে কি কি করতে হবে, জানি না কতদিনে নিজে থেকে করবে। তো দেখো মেয়ে মিষ্টি খাওয়ানো হয়ে গেল, দাদাকে মিষ্টি খাইয়ে এবার একটু জল খাইয়ে দিচ্ছে। তবে দাদা কিন্তু ওকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। গিফটটা ওরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর কালারের একটা ব্যাগ দিয়েছে, দেখো কত সুন্দর, বেশ রেড কালার। আর এদিকে আমার ছোট মেয়ে, দেখো ছোট মেয়ে ওখানে বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে, মজা করছে। সাথে তোমাদের কয়েকটা ফটোও আমি ক্লিপ দিয়ে দিলাম, কারণ এখানেই যেগুলো তোলা হয়েছে তোমাদের ভালো লাগবে। দেখো সকাল থেকে ভাইফোঁটার যে কটা আমি ফটো তুলেছি সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবে, জানাবে কেমন লাগলো। আর আমার পাশে তোমরা থেকো, তোমাদের মানে সাপোর্ট না হলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও, আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনতে, যাতে তোমাদের ভালো লাগে। তোমরা আমাকে বলো তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা পূরণ করতে। তো দেখো ভাইফোঁটা প্রায় শেষ, ছবিগুলোও তোমাদের শেয়ার করে দিলাম। চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওয়। ততক্ষণের জন্য আমার এই ভিডিওটা দেখতে থাকো, আর অনেক নতুন নতুন রিলস আমি ছাড়ছি, সেগুলোও দেখো, ভালো লাগলে লাইক করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।